দেখো, তোমরা যারা এই ক্লাসটা দেখছো, তোমাদের যদি জিজ্ঞাসা করি যে বেড়াতে যেতে কার ভালো লাগে না, ঘুরতে কার ভালো লাগে না, সম্ভবত দু একজন বাদ দিলে সবাই বলবে না আমাদের বেড়াতে ভালো লাগে। সবারই জেনারেলি মানুষের ন্যাচারাল প্রবৃত্তি, যেটা স্বাভাবিক যেটা প্রবৃত্তি, সেটা হচ্ছে সবাই ঘুরতে ভালোবাসে, বিভিন্ন জায়গা দেখতে ভালোবাসে। তো এই অঙ্কেরও আজকে যেটা করব সেটা হচ্ছে একটা বিন্দুও সে খুব বেড়াতে ভালোবাসে, খুব চলাফেরা করতে তার মন যায়। সে চাই যে সব জায়গায় সে ঘুরবে। মানুষ যেমন চাই সব জায়গা সারা পৃথিবী ঘুরে বেড়াবে, সেও চাই সব জায়গায় ঘুরবে। আমরা যেমন আমাদের মন চাইলেও সব জায়গায় যেমন আমরা বেড়াতে যেতে পারি না, বিভিন্ন রকম অসুবিধা। কোথাও দেখা যায় যে আর্থিক অসুবিধা, কোথাও শারীরিক অসুবিধা। যদি এভারেস্টের চূড়ায় যাওয়ার মন যায়, দেখা যাবে আমাদের শরীর পারমিট করবে না। সমুদ্রে পাড়ি দেওয়ার ক্ষেত্রে আমাদের ভয়, এইরকম নানা কন্ডিশনে আমরা সব জায়গায় কিন্তু যেতে পারি না। ঠিক একই রকম ভাবে একটা বিন্দু সব জায়গায় বেড়াতে চাইলেও তার উপরে যখন নানা রকম কন্ডিশন থাকে, শর্ত দেওয়া থাকে, তখন সে চাইলেও সব জায়গায় যেতে পারে না। যদি এমনি একটা বিন্দু, চলমান বিন্দু, যে বিন্দুটা চলবে, যদি আমি বলি যে এর উপরে কোনো কন্ডিশন নেই, কোনো শর্ত নেই, তাহলে এই বিন্দুটাকে বললাম তুমি যেখানে খুশি চলে বেড়াও এই বোর্ডের মধ্যে, তাহলে সে কোথায় থাকতে পারবে? বোর্ডের যে কোনো জায়গায় সে থাকতে পারবে, যেহেতু এর উপরে কোনো এখন কন্ডিশন বা শর্ত নেই। কিন্তু যদি এই চলমান বিন্দুটাকে, এই পি চলমান বিন্দুটাকে যদি বলি যে এইখানে একটা পার্টিকুলার বিন্দু আছে 2,1, এই বিন্দুটা থেকে সবসময় তোমায় দূরে থাকতে হবে, 3 একক দূরে থাকতে হবে। কি বললাম কন্ডিশনটা? যে এই চলমান বিন্দুটা এই 2,1 বিন্দু থেকে সবসময় 3 একক দূরত্ব বজায় রেখে তোমায় চলতে হবে। তাহলে পি বিন্দুটা দেখো চলার জায়গা আর গোটা বোর্ড মায়ে হবে না। তখন একটা নির্দিষ্ট, তাকে ওই নিয়ম মেনে নির্দিষ্ট একটা পথ বরাবর চলতে হবে। এখানে যে কন্ডিশন বা শর্তটা দিয়েছি সেটা বুঝতেই পারছো যে 2,1 এই বিন্দুটা থেকে যদি সবসময় 3 একক দূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে সেটা কি হবে না, এই বিন্দুটাকে কেন্দ্র করে 3 একক ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে সে ঘুরবে। এই বিন্দুটাকে কেন্দ্র করে 3 একক দূরত্ব, এই দূরত্বগুলো সব কত হবে? এই দূরত্বগুলো সব 3 একক, 3 একক দূরত্ব হবে। যেহেতু বলেছি 2,1 বিন্দু থেকে সবসময় তার দূরত্ব 3 একক হতে হবে। তাহলে এখন এই পি বিন্দুর যে চলার পথ, এই যে পরিধি, বৃত্তাকার পরিধি, এই পথটাকে বলা হবে পি বিন্দুর সঞ্চার পথ, পি বিন্দুর লোকাস বা সঞ্চার পথ। অর্থাৎ যে পথ বরাবর পি বিন্দুটা চলবে সেই পথটাই হলো পি বিন্দুর সঞ্চার পথ। এই শর্তের সাপেক্ষে কি শর্তটা দিয়েছিলাম না, 2,1 বিন্দু থেকে সবসময় দূরত্ব হতে হবে 3 একক। ঠিক আছে, তাহলে এই শর্ত মেনে এই পথটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে সঞ্চার পথ। তেমনি ধরো অন্য আর একটা বললাম কন্ডিশন, যে একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে সব সময় এক্স অক্ষ থেকে যতটা দূরে থাকবে ওয়াই অক্ষ থেকে ততটা দূরে থাকবে। একটা বিন্দু এমন ভাবে গতিশীল বা এমন ভাবে চলবে যে এক্স অক্ষ থেকে তার দূরত্ব যত একক হবে, ওয়াই অক্ষ থেকেও দূরত্ব তত একক হবে। অর্থাৎ এক্স অক্ষ থেকে যদি 2 একক হয়, তাহলে ওয়াই অক্ষ থেকেও 2 একক হবে। তার মানে এইরকম জায়গা হবে, এক্স অক্ষ থেকে যদি 1 একক হয়, ওয়াই অক্ষ থেকেও 1 একক। এক্স অক্ষ থেকে 0 হলে ওয়াই অক্ষ 0, এক্স অক্ষ থেকে 4 হলে ওয়াই অক্ষ 4। তার মানে এই পথটা দেখো তখন এইরকম একটা পথ বরাবর হবে। এটা এক্স অক্ষ, এক্স অক্ষ এক্স এক্স ড্যাশ, আর এটা ওয়াই অক্ষ ওয়াই ওয়াই ড্যাশ। দ্বিতীয় ক্ষেত্রে কি কন্ডিশন দিয়েছিলাম, যে এক্স অক্ষ থেকে যতটা দূরে থাকবে ওয়াই অক্ষ থেকেও ততটা দূরে, যে কোনো জায়গায় এই দূরত্বটা, এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এইটা, ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে এইটা, এই দূরত্বটা এই দূরত্বটা সমান, এই দূরত্বটা এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান।
অর্থাৎ এখানে কন্ডিশনটা হচ্ছে যে এক্স অক্ষ থেকে যতটা দূরে থাকবে ওয়াই অক্ষ থেকে ততটা দূরে থাকবে। তাহলে এই শর্তে তার চলার পথ কি হবে? এরকম একটা স্ট্রেট লাইন হবে, সরলরেখা হবে। অর্থাৎ শর্ত যেমন দেবে সেই অনুযায়ী তার চলার পথটাও সেরকম হবে। যদি বলতাম যে একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে এক্স অক্ষ থেকে তার দূরত্ব সবসময় 2 একক, এক্স অক্ষ থেকে সবসময় 2 একক, তার মানে এক্স অক্ষ থেকে দূরত্বটা হচ্ছে 2 একক। অর্থাৎ তখন হয়ে যাবে কি এইরকম একটা সরলরেখা, এই দূরত্বগুলো সব কত? 2 একক। যে কোনো জায়গায় এই দূরত্বটা 2 একক, এই দূরত্বটা 2 একক। যেহেতু বলেছি এক্স অক্ষ থেকে দূরত্বটা সবসময় 2 একক, তাহলে বুঝতে পারছো যে শর্ত যেমন পাল্টে দিচ্ছি তার চলার পথটাও পাল্টে গেল। এখানেও সরলরেখা, এখানেও সরলরেখা, কিন্তু এখানে সরলরেখাটা কি এক্স অক্ষের অনুভূমিক, এক্স অক্ষের সমান্তরাল। এখানে কারণ কন্ডিশনটা বলা হয়েছিল যে দূরত্বটা সবসময় এক্স অক্ষ থেকে 2 একক হবে। তাহলে এই শর্ত অনুযায়ী এই পথটা হচ্ছে চলমান বিন্দুর সঞ্চার পথ, এই শর্ত অনুযায়ী এই সরলরেখাটা হচ্ছে সঞ্চার পথ, এই শর্ত অনুযায়ী এই বৃত্তাকার পরিসীমাটা হচ্ছে এর সঞ্চার পথ। তাহলে সঞ্চার পথ মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে একটা বিন্দু যে পথ বরাবর চলবে সেই পথটাই হচ্ছে তার সঞ্চার পথ। কোনো একটা বা একাধিক শর্তের সাপেক্ষে, এক বা একাধিক শর্তের জন্য একটা বিন্দু যে পথ বরাবর চলবে সেই পথটাকেই বলা হবে ওই বিন্দুটার সঞ্চার পথ। তো সঞ্চার পথ না হলে বুঝলাম এই পথগুলোর এবার সমীকরণ বার করতে দেয়, যে এই যে পথ বরাবর চলছে এই পথটার সমীকরণ বার করো, এই যে এই স্ট্রেট লাইন বরাবর চলছে এর সমীকরণ বার করো, এর সমীকরণ বার করো। সঞ্চার পথের সমীকরণ বার করতে হবে। এই সঞ্চার পথের সমীকরণ বার করার জন্য তিনটে জিনিস ফলো করবে। এক নম্বর হচ্ছে 1 2 3 তিনটে কন্ডিশন, তার মধ্যে 1 আর 3টা খুব সোজা, কিছু নেই। 2 নম্বরটা হচ্ছে মেইন। 1 নম্বরটা কি, যখনই সঞ্চার পথের সমীকরণ বার করতে দেবে তখনই যে বিন্দুটা চলে বেড়াচ্ছে এখানে ওখানে যেখানেই থাক সেই বিন্দুটার পার্টিকুলার একটা স্থানে তার স্থানাঙ্ক ধরে নেবে। যে বিন্দু চলমান বিন্দুর কোনো একটি নির্দিষ্ট অবস্থানে তার স্থানাঙ্ক হচ্ছে এইটা। জেনারেল ভাবে স্থানাঙ্কটাকে আমরা h, k ধরে থাকি, যে পার্টিকুলার কোন একটা অবস্থান ধরে এখানে আছে বিন্দুটা, এর একটা অবস্থান আছে, ভুজ আছে, কোটি আছে, জেনারেলি ভুজটাকে আমরা h ধরি, কোটিটাকে k ধরি। যে পার্টিকুলার একটি নির্দিষ্ট অবস্থানে বিন্দুটির স্থানাঙ্ক হলো h, k। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজটা হচ্ছে আসল কাজ। কি সেটা? দ্বিতীয় কাজটা হচ্ছে যে শর্ত মেনে বিন্দুটা চলছে, যখনই সঞ্চার পথ মানে হচ্ছে একটা কন্ডিশন, এক বা একাধিক কন্ডিশন সে মানবে, তো যে শর্ত মেনে চলছে সেই শর্তটা লিখতে হবে এবং সিম্পলিফাই সরল করতে হবে। শর্ত লিখে সরল করবে, সিম্পলিফিকেশন, সরল করতে হবে। এইটা হচ্ছে আসল কাজ। যে শর্ত মেনে বিন্দুটা চলছে সেই শর্তটা লিখবে এবং যতটা সিম্পলিফাই করা যাবে, কোথাও স্কয়ার থাকলে ভেঙে দেবে, কোথাও যোগ বিয়োগ করা গেলে যোগ বিয়োগ করবে, যতটা সরল করা যায় সরল করবে। হয়েছে? লাস্ট 3 নম্বর কিছু নেই। h আমি পার্টিকুলার একটা অবস্থানে h কে ধরেছিলাম, এইবার যে কোনো ইন জেনারেল h এর জায়গায় x আর k এর জায়গাতে y, h এর স্থানে x, k এর স্থানে y বসাবে, তাহলে যেটা হবে সমীকরণ সেইটাই হচ্ছে সঞ্চার পথ। তিনটে দাগ দিয়েছি মানে সমতুল্য, h এর সমতুল্য মানে h এর স্থানে x, k এর সমতুল্য k এর স্থানে y বসাবে। তো ধরো প্রথমে এই পথের সমীকরণটা বার করব, এই বিন্দুটার সঞ্চার পথের সমীকরণ বার করব। তাহলে অঙ্কটা কিরকম লিখবে? না, লিখবে যে ধরি চলমান বিন্দুর কোন একটি অবস্থানে তার স্থানাঙ্ক হচ্ছে h, k। এইটা হচ্ছে ধরে নিলাম p, চলমান বিন্দুর কোন একটি অবস্থানে তার স্থানাঙ্ক h, k। 2 নম্বর কন্ডিশন কি শর্ত মেনে চলছিল? না 2, 1 এই বিন্দু থেকে দূরত্ব সবসময় 3 একক, এইটাই ছিল তার কন্ডিশন। তাহলে শর্তটা দেখো,
এই বিন্দুটা 2,1 আর এই বিন্দুটা এইচ কে। আমরা জানি দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা কি না √অফ ভুজ দুটোর বিয়োগফল h - 2 তার হোল স্কয়ার প্লাস k - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু কত বলে দিয়েছে দূরত্বটা 3 একক। তাহলে এই যে শর্ত মেনে চলছিল সেই শর্তটা লিখলাম, শর্ত লেখা হয়ে গেল। এইবার সিম্পলিফাই করতে হবে, মানে সরল করতে হবে যতটা সরল করা যায়। এইদিকে রুট আছে, এদিকে প্লেন আছে, তাহলে রুটটা তুলে দাও। রুটটা তুলে দিলে এইদিকে হোল স্কয়ার করলাম, এদিকে 3 এর স্কয়ার করলে কত হয়ে গেল 9, 3 এর স্কয়ার করলাম 9 হয়ে গেল। এটাও রাখতে পারো বা এইটাকে ওই হোল স্কয়ার গুলোকে আবার ভাঙতে পারো। h স্কয়ার মাইনাস কত 4h, h স্কয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস k স্কয়ার মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল টু 9 বা h স্কয়ার প্লাস k স্কয়ার মাইনাস 4h মাইনাস 2k 4 আর 5, এই 9টা যদি এদিকে আনি বা ওইদিকে যদি নিয়ে যাই 5টাকে ওইদিকে নিয়ে গেলে 4 বা এই 4টাকে বাঁ দিকে আনলে -4 ইকুয়াল টু 0। দেখো আর সরল করা যাবে না, যোগ বিয়োগ আর কিছু করা যাবে না। তাহলে 2 নম্বর কাজ শর্ত লিখে সরল করতে হবে। শর্তটা লিখলাম এবং সিম্পলিফাই বা সরল করলাম। এরপরে লিখবে যে h এর জায়গায় h এর পরিবর্তে x এবং y এর পরিবর্তে k লিখে পাই কি পাই h এর জায়গায় x কে জায়গায় y হলে এটা x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y মাইনাস 4 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে নির্ণেয় চলমান বিন্দুর সঞ্চার পথ। এখন মনে হতে পারে h এর জায়গায় কেন x, k এর জায়গায় কেন y লিখলাম? না, এটা পার্টিকুলার একটা বিন্দু h এর জন্য এইটা লিখেছিলাম বলে আমি এইটা পেলাম। এখানে যদি mn বলতাম বিন্দুটাকে তাহলে কি পেতাম m স্কয়ার প্লাস n স্কয়ার মাইনাস 4m মাইনাস 2n মাইনাস 4 ইকুয়াল টু 0। যদি আরেকটা বিন্দু pq ধরতাম তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 4p মাইনাস 2q মাইনাস 4 ইকুয়াল টু 0। তেমনি এখানে অন্য ধরলে অন্য হতো। তাহলে ইন জেনারেল আমরা একটা বিন্দুকে স্থানাঙ্ক জ্যামিতিতে সাধারণভাবে একটা বিন্দুর স্থানাঙ্ক কি ধরি x, y। ওই জন্য আমি h এর জায়গায় x আর k এর জায়গায় y বসিয়ে দিই, যাতে x y টা হচ্ছে যে কোনো জায়গার জন্য হতে পারে। এগুলো পার্টিকুলার একটা বিন্দু ধরে করলাম, তারপরে x y বসিয়ে দিলাম। এখন অনেকের মনে হতে পারে যে আমি প্রথম থেকে x y ধরে করলে অসুবিধা কি? অসুবিধা কিছু নেই, কিন্তু জেনারেল ভাবে একটা পার্টিকুলার জায়গা ধরে দেখে নেওয়া হয় যে কি হচ্ছে ব্যাপারটা, তারপরে ওটাকে জেনারেলাইজ করা হয়, এটাই নিয়ম। এখন অনেক অঙ্কের ক্ষেত্রে আমরা হয়তো ডাইরেক্ট x y ধরেও করে নেব। ঠিক আছে, এই অঙ্কটা তাহলে বুঝতে অসুবিধা নেই। তাহলে এর সঞ্চার পথ আমি বার করে ফেললাম। 2 নম্বর ধরো এইটার ক্ষেত্রে যেটা বলেছিলাম, এইটার ক্ষেত্রে কি কন্ডিশন বলেছিলাম যে একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে সব সময় x অক্ষ থেকে যতটা দূরে থাকবে y অক্ষ থেকেও ঠিক ততটা দূরে থাকবে। x অক্ষ থেকে যতটা দূরে থাকবে y অক্ষ থেকে ততটা দূরে থাকবে। তো এখন ধরে নিচ্ছি পার্টিকুলার কোন একটি অবস্থানে p তার স্থানাঙ্ক হচ্ছে h, k। এইটা হচ্ছে প্রথম কাজ, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি বলেছিলাম, যে শর্ত মেনে চলছে সেই শর্তটা লিখবো এবং সিম্পলিফাই করব। এখানে শর্ত কি বলেছিল, x অক্ষ থেকে দূরত্ব সমান হচ্ছে y অক্ষ থেকে দূরত্ব। এখন h কে বলেছি মানে এই দৈর্ঘ্যটা কত h, এই দৈর্ঘ্যটা হচ্ছে h আর এই দৈর্ঘ্যটা হচ্ছে k, একটা বিন্দুর h কে মানে এইটা। তাহলে x অক্ষ থেকে দূরত্ব কোনটা, x অক্ষ থেকে দূরত্ব মানে এইটা মানে k, x অক্ষ থেকে দূরত্ব k সমান y অক্ষ থেকে দূরত্ব মানে এই দূরত্বটা, এইটা সমানই দেখো এইটা, তাহলে y অক্ষ থেকে দূরত্ব h। তাহলে যে শর্ত মেনে চলছিল যে x অক্ষ থেকে দূরত্ব সমান y অক্ষ থেকে দূরত্ব, সেটা লিখে ফেললাম। আর কিছু নেই, এবার সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে সমানের এদিক ওদিক করে দাও, তাহলে h মাইনাস k ইকুয়াল টু 0। এইবার 3 নম্বর h এর স্থানে x, k এর স্থানে y বসালে x মাইনাস y ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে চলমান বিন্দুর সঞ্চার পথ। এই শর্তে চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এইটা। এটা করলেই অ্যান্সার হয়ে গেল।
ঠিক একই রকম ভাবে এইটার ক্ষেত্রে শর্ত কি দিয়েছিল, না এমন ভাবে গতিশীল যে এক্স অক্ষ থেকে সবসময় তার দূরত্ব কি 2 একক বলে দিয়েছিল। তাহলে পার্টিকুলার পি একটা যে কোনো বিন্দু ধরলাম, তার স্থানাঙ্ক এইচ কমা কে। এখন এইচ কমা কে মানে এই দৈর্ঘ্যটা এইচ, এই দৈর্ঘ্যটা দেখো এইচ হবে, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে কত কে হবে, এই দৈর্ঘ্যটা। শর্ত কি বলছে, এক্স অক্ষ থেকে দূরত্বটা সবসময় 2 একক। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব এখানে কত দেখতে পাচ্ছি না কে, তাহলে শর্ত অনুযায়ী কি হবে কে ইকুয়াল টু কত বলে দিয়েছে 2। এইটাই হচ্ছে শর্ত, লিখলাম, সিম্পলিফাই করার কিছু নেই, বড় দুইটা এদিকে আনবে, তাহলে কে মাইনাস 2 ইকুয়াল টু 0। এইবার 3 নম্বর কাজ, এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই। এই সমীকরণে এইচ যুক্ত কোনো রাশি নেই, সুতরাং এক্স কোথাও বসাতে পারছি না, কে এর জায়গায় শুধু তাহলে আমায় কি বসাতে হবে ওয়াই। তাহলে সমীকরণটা কি হয়ে যাবে y মাইনাস 2 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে এই শর্তের জন্য এই পথটার সমীকরণ। এই যে এই পথটার সমীকরণ, এই যে এই পথটা, এই পথের সমীকরণ এইটা, যে বৃত্ত ছিল তার সমীকরণ পেয়েছিলাম। তাহলে ক্লিয়ার। সঞ্চার পথ বার করতে দিলেই তোমায় বলবে যে একটা বিন্দু চলছে এবং তার কন্ডিশন বা শর্ত বলে দেবে যে এই শর্ত মেনে চলছে, দিয়ে বলবে ওই চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বার করো। ঠিক আছে, তো সঞ্চার পথের সমীকরণ বার করতে গেলে কি বললাম, প্রথম কাজ হচ্ছে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে বলবে যে মনে করি চলমান বিন্দুর কোন একটি নির্দিষ্ট অবস্থানে তার স্থানাঙ্ক এইচ কমা কে, এটা হচ্ছে প্রথম কাজ। 2 নম্বর কাজ বললাম যে যে শর্ত মেনে চলছে সেই শর্তটা লিখবে এবং সিম্পলিফাই করবে, সরল করবে, যতটা সিম্পলিফাই করা যায়। সরল করার পর লাস্ট কাজ, এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসাবে, এইচ এর জায়গায় এক্স, কে এর জায়গায় ওয়াই বসাবে। ঠিক আছে, এরপরে দেখো আমি যেগুলো খুব সহজ সহজ গুলো আলোচনা করলাম, বইয়েতেও আছে, একটু যদি বাংলাটা কেউ বুঝতে পারে তাহলে সে করতে পারবে। অঙ্কের সমস্যা হয় না, সমস্যা হয় বাংলায়, যে কি বলছে সেটাই বুঝতে পারে না। যদি সেইটা আমি বুঝিয়ে দিই, দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে অঙ্কটা কি করতে বলছে এইটুকু শুধু বলে দিলে তখন ছাত্রছাত্রীরা বলে যে হ্যাঁ স্যার এইবার পারবো, কারণ সে সব ফর্মুলাগুলো জানে, কিন্তু কি করতে হবে সেটাই বুঝতে পারছে না যে কি বলেছে। যেমন ধরো বই একটা অঙ্ক আছে যে একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে সব সময় 3 শূন্য বিন্দু থেকে দূরত্ব আর x সমান -4 সরলরেখা থেকে দূরত্ব সমান। একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে 3 শূন্য বিন্দু থেকে দূরত্ব এবং x সমান -4 সরলরেখা থেকে দূরত্ব সব সময় সমান, ওই বিন্দুর সঞ্চারপথ বার করো। ব্যাস, কি হবে, কি করব, কোনখান থেকে শুরু করবো আর বুঝতেই পারছে না। যখন আমি একটু ছবিটা এটা এঁকে দিই, ধরো 3 শূন্য বিন্দু মানে কি, x অক্ষের উপরে 1 2 3 এরকম জায়গায় 3 শূন্য বিন্দু, আর কি বলেছে x সমান -4 সরলরেখা। তোমরা মাধ্যমিকে শিখে এসছো x সমান -4 সরলরেখা কেমন করে আঁকতে হয়, না x এর জায়গায় কি, x এর জায়গায় সব সময় -4 আর y যা খুশি, x y -4 -4 এটা 0 5 10। তাহলে বিন্দুগুলো কত, -4 0 একটা বিন্দু পাবে, -4 5 একটা, -4 10 একটা। তাহলে -4 0 মানে এরকম জায়গায় ধরো আছে -4 0 -4 0 এখানে বিন্দুটা, -4 5 -4 5 মানে -4 5 ঘর উপরে, -4 10 10 ঘর উপরে, তার মানে সরলরেখাটা কি এরকম। তাহলে এই সরলরেখাটার সমীকরণ কি হবে, x সমান -4। এটা দেখো মাধ্যমিকে তোমরা করেছো, এইটা হচ্ছে -4 সরলরেখা। কি বলেছে, একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে 3 শূন্য বিন্দু থেকে দূরত্ব x সমান -4 সরলরেখা থেকে দূরত্ব সমান। তাহলে ধরে নিলাম পার্টিকুলার কোন একটা অবস্থানে বিন্দুটা এখানে ধরো আছে যে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব আর এখান থেকে এই সরলরেখার দূরত্ব সমান, এই দূরত্বটা আর এই দূরত্বটা সমান বলে দিয়েছে। দেখো এইবার বুঝতে পারছো, এইবার অনেকটা ক্লিয়ার হয়েছে ব্যাপারটা কি বলছিল, যে একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে 3 শূন্য বিন্দু থেকে দূরত্ব x সমান -4 সরলরেখা থেকে দূরত্ব সমান, বিন্দুটির সঞ্চারপথ বার করো। তাহলে পার্টিকুলার ধরে নিলাম p একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে h, k। তাহলে এখানে কন্ডিশন কি, 3 শূন্য থেকে দূরত্ব,
0 থেকে দূরত্ব মানে কত জানি, রুট ওভার অফ h মাইনাস 3 তার হোল স্কয়ার প্লাস k মাইনাস 0 তার হোল স্কয়ার। 0 বিন্দু থেকে দূরত্ব, x সমান মাইনাস 4 সরলরেখা থেকে দূরত্ব, এই দূরত্বটা অনেকেই গন্ডগোল করে। এই দূরত্বটা কত হবে? এইটা h কে বলেছি, মানে এখান থেকে যদি লম্বটা নিই, এই দৈর্ঘ্যটা হচ্ছে h, এখান থেকে এইটা হচ্ছে h, আর এইটা হচ্ছে k, এইটা h, এটা k, যেহেতু এটা h কে বলেছি, তাহলে এই দূরত্বটা মানে এইটুকুটা h, আর এই দৈর্ঘ্যটা কত না, এইটা দেখো -4, বিন্দুটা -4, তাহলে দৈর্ঘ্যটা কত 4 একক। মাইনাস কারণ বাঁ দিকে এসছি বলে মাইনাস চিহ্নটা, কিন্তু এই ডিসটেন্সটা কত 4 একক, তাহলে এই ডিসটেন্সটা 4 একক, এইটা h একক, তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত 4 প্লাস h। এইটা দেখো 4 একক, এই দৈর্ঘ্যটা 4 একক, এটা 4 একক, এটা h একক, তাহলে এই টোটাল ডিসটেন্সটা কত 4 প্লাস h। তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে 4 প্লাস h। বুঝলে কিনা বলো এইখানটা, যে x সমান -4 সরলরেখা থেকে দূরত্ব মানে এখান থেকে এই লম্ব টানলে লম্ব দূরত্বটাই হচ্ছে দূরত্ব। তাহলে এই দূরত্বটা মানে হচ্ছে এই ছোট্ট এই অংশটুকু, তার সঙ্গে এই অংশটুকু, এই অংশটা মানে হচ্ছে p বিন্দুটার ভুজ, এইটা h, আর এখান থেকে এইটা মানে, কারণ এইখানটা এটা দেখেছি 4 একক, তাহলে এটা 4, এটা h, তাহলে 4 প্লাস h। তাহলে কন্ডিশন যা, যে শর্ত মেনে চলছিল সেই শর্তটা দেখো লিখলাম, যে 0 বিন্দু থেকে দূরত্ব x সমান -4 সরলরেখা থেকে দূরত্ব সমান। এবার আমায় সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করলে এদিকে রুট আছে, তাহলে রুটটা তোলার জন্য এদিকে স্কয়ার করব, এদিকে স্কয়ার করা মানে এদিকটাকেও স্কয়ার করতে হবে। এবার স্কয়ার, এবার ভেঙে ফেলে এটা, তাহলে এইটা h স্কয়ার মাইনাস 6h প্লাস 9 প্লাস k স্কয়ার ইকুয়াল টু 16 প্লাস 8h প্লাস h স্কয়ার। তাহলে h স্কয়ার কেটে গেল, তাহলে কি রইল k স্কয়ার, এখানে 8h, এটা 6h, k স্কয়ার যে ডান দিকে নিয়ে যায় এটাকে ওই পাশে নিয়ে গেলে কত 6 যোগ হয়ে যাবে, তাহলে 14h, আর 9 আর 16 থেকে 9 বাদ দিই, তাহলে 10 7 প্লাস 7 বা k স্কয়ার ইকুয়াল টু, এইটা 7 যদি কমন নিতে নাও তাহলে হচ্ছে 2h প্লাস 1। আর সিম্পলিফাই কিছু করা যাবে না, বড় জোর এই সমানটাকে বাঁ দিকে আনতে পারো, ডান দিকে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার 3 নম্বর কাজ, h এর জায়গায় x লিখবে, যে এরপর h এর স্থানে x কে জায়গায় y বসিয়ে পাই, তাহলে y স্কয়ার ইকুয়াল টু 7 ইনটু 2x প্লাস 1, অর্থাৎ এইটা হয়ে গেল উত্তর, এইটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে ভালো করে প্রশ্নটা পড়বে, কি বলছে বোঝার চেষ্টা করবে, বুঝবে, তারপরে যা শর্ত বলেছে সেই শর্তটা লিখবে, সিম্পলিফাই করবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ঠিক ধরো অন্য একটা অঙ্ক বলেছে যে একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে 2,0 আর 1,-2 বিন্দুর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 10 একক। একটা বিন্দু এমন ভাবে গতিশীল যে 2,0 আর 1,-2 বিন্দুর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করবে তার ক্ষেত্রফল 10 একক। তাহলে ধরে নিচ্ছি যে p যে কোনো একটা বিন্দু, তার স্থানাঙ্ক h, k, তাহলে h, k একটা, 2, 0 একটা, আর 1-2 একটা, এই তিনটে বিন্দু নিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা জানো, যে হাফ ইন্টু মডিউলাস, এইবার যেটা করেছিলাম x1 y2 y3, বা ওই বন্ধনীর মধ্যে এই মডিউলাস দিচ্ছি, কারণ হচ্ছে ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়, ক্ষেত্রফল নেগেটিভ হয় না। ওই জন্য যদিও ক্ষেত্র মড কেউ যদি নাও দেয়, তাহলে যদি নেগেটিভ আসে তোমায় বলে দিতে হবে যে বাস্তবে ক্ষেত্রফল ঋণাত্মক হয় না, অতএব ক্ষেত্রফলটা পজিটিভ মানটাই নিতে হবে। যে ক্ষেত্রফলটা -15 বেরোলো, কিন্তু উত্তর লেখার সময় লিখতে হবে ক্ষেত্রফল 15 একক, যেহেতু বাস্তবে ক্ষেত্রফল ঋণাত্মক হয় না। যাক, তিনটে বিন্দু নিয়ে ক্ষেত্রফলের ফর্মুলা লিখবে, এইটা সমান লিখবে 10, এইবার গুণ টুন করে সিম্পলিফাই করে যা হবে সেটা করবে, লাস্টে h এর জায়গায় x আর k এর জায়গায় y বসিয়ে দেবে, তাহলেই উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এরপরে ধরো বললো একটা গতিশীল সরলরেখা এমন ভাবে গতিশীল যে, একটা গতিশীল সরলরেখা এমন ভাবে গতিশীল যে অক্ষ দুটোর সঙ্গে যে অংশ দুটো ছিন্ন করছে তাদের সমষ্টি 10 একক।
একটা গতিশীল সরলরেখা এমন ভাবে গতিশীল যে অক্ষ দুটো থেকে ছিন্ন অংশের সমষ্টিটা সবসময় 10 একক। এটা মূল বিন্দু, এটা এক্স অক্ষ এক্স ড্যাশ, এটা ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই ড্যাশ, এইটা ওয়াই ড্যাশ। একটা সরলরেখা এইরকম হতে পারে, এইরকম হতে পারে, এইরকম হতে পারে, যা খুশি হতে পারে। যে অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে, তাহলে অক্ষ দুটো থেকে এই একটা অংশ ছিন্ন করেছে, এই একটা অংশ ছিন্ন করেছে, এই যে দুটো অংশ ছিন্ন করেছে, এই দুটো ছিন্ন অংশের সমষ্টি, অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের সমষ্টি 10 একক, এটা বলে দিয়েছে। ঠিক আছে, এইবার বলছে সরলরেখাটার অক্ষদ্বয়ের যে বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে সেই বিন্দুর সঞ্চারপথ বার করো। সরলরেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে অংশটা, অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে অংশটা 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে তার সঞ্চারপথ বার করো। জটিল লাগছে নাকি? প্রথমে বললো একটা সরলরেখা এমন ভাবে গতিশীল যে অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের সমষ্টি 10 একক। তার মানে নিশ্চয়ই এই অংশটা আর এই অংশটার যোগফলটা 10 একক। এটা হচ্ছে শর্ত বলে দিয়েছে। তাহলে ধরে নিচ্ছি এক্স অক্ষ থেকে ছিন্ন অংশটা এ, ওয়াই অক্ষ থেকে ছিন্ন অংশটা বি। তাহলে শর্তটা কি বলে দিল? এই ক্ষেত্রে শর্ত বলে দিল যে এ প্লাস বি সমান 10। বলো বুঝলে কিনা এটা? অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের সমষ্টিটা 10 একক, এইটা। তাহলে শর্তটা বলে দিয়েছে এক্স অক্ষ থেকে যে অংশটা ছিন্ন করছে এ, ওয়াই অক্ষ থেকে বি ধরে নিলাম। তাহলে শর্ত বলে দিয়েছে এ প্লাস বিটা হচ্ছে 10। এইবার বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, মানে সরলরেখাটার কোন অংশটা, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ যে বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে। 3:2, তার মানে এই দিকটা যদি 3 ভাগ হয় তাহলে এই দিকটা 2 ভাগ, 3:2। তাহলে এই বিন্দুর সঞ্চারপথ বার করতে বলেছে। এই বিন্দুটা যে বিন্দুতে 3:2 অনুপাতে বিভক্ত হয়েছে, তাহলে এই বিন্দুটার সঞ্চারপথ, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক ধরছি h, k। এখন এই বিন্দুটা পাবো যদি আমরা এই বিন্দু আর এই বিন্দু পাই। এখন এইটা a একক বলেছে, মানে এই বিন্দুটার স্থানাঙ্ক সবাই বলতে পারবে যে এইটা যদি a হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে a, 0। এইটা যদি b হয় তাহলে স্থানাঙ্ক হবে কত? 0, b। তাহলে এই বিন্দুটা 0, b, এইটা a, 0, আর এইটা 3:2 অনুপাতে, তার মানে এই দিকটা 3 ভাগ, এই দিকটা 2 ভাগ। তাহলে অনুপাতে ভাগের ফর্মুলা আমি কি বলেছিলাম? যে দিকের অনুপাতটা নেবো তার উল্টো দিকের স্থানাঙ্ক নেবো। তাহলে আমি h সমান কত পাবো না 3 ইন্টু এই দিকের ভুজ, 3 ইন্টু a প্লাস 2 ইন্টু এই দিকের ভুজ, 2 ইন্টু 0 বাই 3 প্লাস 2, এইটা সমান কত হচ্ছে 3a/5, এটা পেলাম। আর k সমান কত পাবো বলতো? k ইকুয়াল টু 3 ইন্টু এই দিকের কোটি, কারণ k টা কোটি, কোটি লিখছি মানে 3 ইন্টু উল্টো দিকের কোটি, 3 ইন্টু 0 প্লাস 2 ইন্টু এই দিকের কোটি, 2 ইন্টু b বাই 3 প্লাস 2 সমান 2b/5। এইটা আমি পেয়ে গেলাম। আমার শর্ত কি বলেছে? a প্লাস b সমান 10। তাহলে এই শর্ততে এবার আমায় বসাতে হবে। তাহলে a এর মান এখান থেকে কত পাবে? a এর মান হচ্ছে 5h/3। তাহলে এর মান বসে দাও 5h/3। দেখো এর মান h সমান যদি এইটা হয় তাহলে 5h সমান 3a, বা a সমান কত? 5h/3a বসিয়ে দিলাম, প্লাস b। b সমান কত পাবে বলো? এখান থেকে 5k/2, 5k/2 ইকুয়াল টু 10। এইটা রাখতে পারো, বা লসাগু করলে 3 দুগুণে 6, লসাগু হলো 6 হলে কত? 10h প্লাস 15k ইকুয়াল টু 10, বা 10h প্লাস 15k ইকুয়াল টু 7। এবার এই যে জায়গায় x, কে জায়গায় y, কাটাকুটি যাবে মানে 5 দিয়ে যাবে, তাহলে 2h প্লাস 3k ইকুয়াল টু 5, 12। তাহলে এইবার এই যে জায়গায় x, কে জায়গায় y বসালে 2x প্লাস 3y ইকুয়াল টু 12। এইটা হয়ে গেল অ্যান্সার। এটা হয়ে গেল অ্যান্সার। দেখো বুঝলে কিনা? একটা সরলরেখা এমন ভাবে গতিশীল যে অক্ষ দুটো থেকে যে অংশগুলো ছিন্ন করছে তাদের সমষ্টি 10 একক। অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে অংশ, যে বিন্দু 3:2 অনুপাতে বিভক্ত হচ্ছে তার সঞ্চারপথ বার করা। এইটা ঠিক আছে।
এই টাইপেরই ধরো আরেকটা অঙ্ক দিল, বলল যে একটা সরলরেখা দিয়ে দিয়েছে কি x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়াল টু p, x sin থিটা প্লাস y cos থিটা ইকুয়াল টু p। এই সরলরেখাটা বলছে এই সরলরেখাটা অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশটার মধ্যবিন্দুর সঞ্চারপথ। এই সরলরেখাটা যদি আঁকি আমি, তাহলে অক্ষ x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী অংশ মানে কোন জায়গাটা, ওই যেমন আঁকলাম সরলরেখাটা যদি আঁকি, তাহলে এই যে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ মানে এইটা, এর মধ্যবিন্দুর সঞ্চারপথ বার করতে বলেছে। এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এইটা, বলে দিচ্ছে এই সরলরেখার সমীকরণ এইটা, বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী যে অংশটা তার মধ্যবিন্দুর সঞ্চারপথ। তাহলে এই মধ্যবিন্দুর সঞ্চারপথ, তাহলে এই বিন্দুটার সঞ্চারপথ বার করব। তাহলে এই বিন্দুটাকে ধরলাম h, কি, তাহলে এইটা কি না এর মধ্যবিন্দু, তাহলে এই বিন্দুটা আমার চাই, এই বিন্দুটা চাই। এখন এই বিন্দুটা পাবো কি করলে না, এই বিন্দুতে দেখো এই বিন্দুতে ভুজের একটা মান পাবো, এই দিকে যাবে, কিন্তু y এর স্থানাঙ্কটা কি হবে, কোটির মানটা কি হবে, শূন্য। যেহেতু এটা x অক্ষের উপর বিন্দু, তাহলে এই বিন্দুতে কোটির মানটা শূন্য, তার মানে y এর ভ্যালুটা কি হবে, শূন্য। তাহলে y এর ভ্যালুটা যদি শূন্য করে দিই তাহলে x এর মান পেয়ে যাব। এখানে y এর ভ্যালুটা যদি 0 করে দাও তাহলে 0, তাহলে x সমান কত, p বাই sin থিটা। বুঝলে কিনা বলো? তাহলে এইটা হচ্ছে p বাই sin থিটা, 0, কারণ কোটিটা সবসময় 0, y এর ভ্যালুটা 0 করে দিলে x কত পেলাম দেখে নিলাম, x সমান এইটা। ঠিক একই রকম ভাবে এই বিন্দুটা যখন পাবো, এইটা দেখতে পাচ্ছি কি y অক্ষের উপর আছে, তাহলে x এর ভ্যালুটা কত হবে, 0, x এর ভ্যালুটা এখানে 0 করে দাও, x এর ভ্যালুটা 0 করে দিলে কি পাবে, এখানে এটা 0 হয়ে গেল। তাহলে y cos থিটা ইকুয়াল টু p, বা y ইকুয়াল টু কত, p বাই cos থিটা। তাহলে এটা 0, p বাই cos থিটা। তাহলে এই দুটো বিন্দুটাকে আমি পেয়ে গেলাম এই সমীকরণ থেকে, কারণ এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে এইটা। এই বিন্দুটা যখন বার করলাম, তার মানে এইখানে দেখলাম যে y এর ভ্যালুটা 0, y এর ভ্যালুটা এই জন্য 0 করে দিলাম, দিয়ে x কত পেলাম বার করে নিলাম, বুঝ পেয়ে গেলাম। তেমনি এই বিন্দুতে x এর ভ্যালুটা 0, কারণ এটা y অক্ষের উপর আছে, x এর ভ্যালুটা 0 করে দিলাম, y টা পেয়ে গেলাম। তাহলে এই দুটো বিন্দু পেয়ে গেলাম। এইটা বলেছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর ফর্মুলা জানি কি, ভুজ দুটোর যোগফল বাই 2, কোটি দুটোর যোগফল বাই 2। তাহলে h সমান পাবো 0 প্লাস এইটা বাই 2, তার মানে 0 প্লাস p বাই sin থিটা বাই 2, আর k সমান পাবো কত, p বাই cos থিটা, p বাই cos থিটা প্লাস 0 বাই 2, k সমান এটা। তাহলে এখান থেকে দেখো কত, h ইকুয়াল টু p বাই 2 sin থিটা, আর এখান থেকে পাবো k ইকুয়াল টু p বাই 2 cos থিটা। এখানে দেখো এইবার এই দুটো থেকে আমার h কে দিয়ে সমীকরণ আনতে হবে, এই যে থিটা, এই থিটা গুলোকে তাড়াতে হবে। এখন sin থিটা আর cos থিটা তুমি জানো ফর্মুলা, sin থিটা cos থিটা ফর্মুলা জানো। এখান থেকে 2 sin থিটা ইকুয়াল টু কত, p বাই h। এখান থেকে কি পাবে, এখান থেকে দেখো পাচ্ছি 2 sin থিটা ইকুয়াল টু p বাই h। এখান থেকে পাচ্ছি 2 cos থিটা ইকুয়াল টু p বাই k। এখন এই দুটো স্কয়ার করে যোগ করে দিলে দেখো, এইটার স্কয়ার করা মানে কি, 4 sin স্কয়ার থিটা, এইটা 4 cos স্কয়ার থিটা, যোগ করে দিলে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 হয়। তাহলে আমি 2 sin থিটা তার স্কয়ার প্লাস 2 cos থিটা তার স্কয়ার, এইটা যদি করি তাহলে কত পাবো না, p বাই h, কত, p বাই h তার হোল স্কয়ার প্লাস p বাই k তার হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যাবে p স্কয়ার বাই h স্কয়ার প্লাস p স্কয়ার বাই k স্কয়ার ইকুয়াল টু 4 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা। তাহলে 4 কমন নিলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 4 cos sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমরা জানি কি 1, তাহলে এটা 1 হয়ে গেল, মানে এটা কত 4, ব্যাস, আর সিম্পলিফাই করার কিছু নেই। এইবার h এর জায়গায় x, k এর জায়গায় y বসিয়ে দাও, তাহলে p স্কয়ার বাই x স্কয়ার
প্লাস পি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এইবার বইতে আনসার আছে দেখো এই পি স্কোয়ারটা এইদিকে বাটিয়ে দিয়েছে, অর্থাৎ 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 4/b স্কোয়ার, এইটা আনসার আছে। তুমি যদি এটা রাখো তাহলেও আনসার ঠিক আছে। বোঝা গেল? এই যে এই রকম থিটা দেয়া, এই থিটাটাকে তাড়ালাম, এই থিটাটা দিয়ে কিছু অঙ্ক এই টাইপেরও আছে, সেটা বলছি আরো তাহলে ক্লিয়ার হবে। যে ধরো এতক্ষণ যে কন্ডিশনগুলো দিয়ে দিচ্ছিল, সেই কন্ডিশনগুলো ওইভাবে না দিয়ে ধরো বললো যে কোনো একটা চলমান বিন্দুর যে কোনো অবস্থানে তার স্থানাঙ্ক হচ্ছে a_t স্কয়ার 2a_t, a_t স্কয়ার 2a_t। একটা চলমান বিন্দুর যে কোনো অবস্থানে তার স্থানাঙ্ক হচ্ছে a_t স্কয়ার 2a_t। ওই চলমান বিন্দুর সঞ্চারপথ বার করো, যেখানে টিটা হচ্ছে একটি প্যারামিটার। এই প্যারামিটার শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। ধ্রুবক মানে কি? মানটা পরিবর্তন হবে না, সেটা তো ধ্রুবক। ধ্রুবক দু রকমের, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট। নির্দিষ্ট কোনটা? যার মানটা ফিক্সড, আমরা জানা আছে যে একটা বৃত্তের ব্যাসার্ধ 5 একক, একটা বৃত্তের ব্যাসার্ধ বললাম 5 একক, তাহলে এই মানটা হচ্ছে ফিক্সড, ব্যাসার্ধ 5, এটা ফিক্সড, এটা নির্দিষ্ট ধ্রুবক। আর বললাম একটা বৃত্তের ব্যাসার্ধ 8 একক, এইখানে 8টা ধ্রুবক, কিন্তু আর এর মান যে কত এটা জানা নেই। আর এর মান পরিবর্তন হতে পারে, কোনো বৃত্তের ক্ষেত্রে আর এর মান 3 হতে পারে, কোনো বৃত্তের ক্ষেত্রে আর এর মান 6 হতে পারে, কোনো বৃত্তের ক্ষেত্রে আর এর মান 1 হতে পারে। তাহলে 8টা ধ্রুবক, কিন্তু এর মানটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট ধ্রুবক। এইরকম অনির্দিষ্ট ধ্রুবক গুলোকে বলা হয় প্যারামিটার। তো এই প্যারামেট্রিক আকারে তোমায় কোনো অনেক অঙ্ক দিয়ে দিতে পারে লোকাসে সঞ্চার পথে, যে কোনো একটি বিন্দুর যে কোনো অবস্থানের স্থানাঙ্ক a_t স্কয়ার 2a_t, যেটা টিটা হলো প্যারামিটার, ওই বিন্দুর সঞ্চারপথ বার করো। যেটা প্যারামিটার বলে দেবে, জানবে যে তাই সেইটাকে এলিমিনেট করতে হবে, মানে বাদ দিতে হবে, মানে অপনয়ন করতে হবে। আমরা যে কোনো অবস্থানের স্থানাঙ্ক কি ধরি না, h, k, এইটা তো আমরা ধরি h, k, কিন্তু ওরা বলে দিয়েছে a_t স্কয়ার 2a_t, তার মানে নিশ্চয়ই h ইকুয়াল টু হচ্ছে a_t স্কয়ার আর k মানে হলো 2a_t, এইটা বলে দিয়েছে। আমরা জানি যে কোনো অবস্থানের স্থানাঙ্ক আমরা কি ধরি h, k, কিন্তু ওরা বলে দিয়েছে যে কোনো অবস্থানে a_t স্কয়ার 2a_t, তার মানে নিশ্চয়ই h ইকুয়াল টু a_t স্কয়ার, k ইকুয়াল টু 2a_t। কোনটা প্যারামিটার বলে দিয়েছে? টিটা। তাহলে এই টিটাকে তোমায় তাড়াতে হবে। টিটা কিরকম করে তাড়াবে না, এখান থেকে ধরো টি এর মানটা বার করো, এখানে বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এখান থেকে টি এর মান কত পাবে না, k/2a ইকুয়াল টু টি, k/2a ইকুয়াল টু টি। টি এর মানটা এখান থেকে পেয়ে গেলাম, এবার এখানে বসিয়ে দাও, এখান থেকে কি পাবে তাহলে h ইকুয়াল টু a ইনটু টি স্কয়ার। টি এর মান কত পেয়েছি? k/2a, এইটা হোল স্কয়ার, বা h ইকুয়াল টু a ইনটু k স্কয়ার বাই 4a স্কয়ার, বা h ইকুয়াল টু a একটা কেটে যাবে, তাহলে k স্কয়ার বাই 4a, বা 4ah ইকুয়াল টু k স্কয়ার। ব্যাস হয়ে গেল, t চলে গেছে। এইবার সিম্পলিফাই করে নিয়েছি, এইবার h এর জায়গায় x, k এর জায়গায় y, তাহলে 4ax ইকুয়াল টু y স্কয়ার। এইটাই হচ্ছে চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। এইরকম যখন প্যারামেট্রিক আকারে দেবে, তখন যেটা প্যারামিটার বলে দেবে সেইটাকে তোমায় তাড়াতে হবে, বা এলিমিনেট করতে হবে, বা বাদ দিতে হবে, বা অপনয়ন করতে হবে। বোঝা গেল? ঠিক একই রকম ভাবে হয়তো বললো একটা যে কোনো অবস্থানের স্থানাঙ্ক a sec phi b tan phi, a sec phi b tan phi, এইটা এটা হচ্ছে ফাই, ফাই এর চিহ্নটা হচ্ছে এইরকম মাঝ দিয়ে এরকম কাটা, এটা হচ্ছে ফাই। থিটাটা আমরা করি কি, এইটা হচ্ছে থিটা, তো ফাই চিহ্ন এটা একটা। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যে কোনো, এখানে ফাইটা হচ্ছে প্যারামিটার, এটা বলে দিয়েছে ফাইটা হচ্ছে প্যারামিটার, তার মানে ফাইটাকে আমায় তাড়াতে হবে। এখন আমার যে কোনো অবস্থানে স্থানাঙ্ক h কে ধরি, তার মানে এখানে h মানে হচ্ছে a sec phi আর k মানে হলো b tan phi। এখন আমার এই ফাইটাকে তাড়াতে হবে। ফাইটাকে তাড়াতে গেলে এমনি এমনি তো তাড়ানো যাবে না, আমায় দেখতে হবে কোন ফর্মুলা আছে sec আর tan দিয়ে। sec আর tan দিয়ে কি ফর্মুলা আছে আমরা কি জানি, sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা।
বা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাধ্যমিকে জেনেছি কি ফর্মুলাটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এইটা আমার ফর্মুলা মাধ্যমিকে শিখেছি তাহলে আমি এই ফর্মুলাটা লাগাবো তাহলে এখান থেকে sec ফাই মানটাকে বার করো তাহলে এইখান থেকে sec ফাই মানে কত h বাই a সমান sec ফাই আর এখান থেকে কি পাচ্ছ k বাই b সমান tan ফাই তাহলে আমার ওই ফর্মুলা জানি তাহলে আমি লিখব আমরা জানি যে sec স্কয়ার ফাই মাইনাস tan স্কয়ার ফাই ইকুয়াল টু 1 আমরা জানি এটা তাই sec স্কয়ার বাই sec ফাই এর জায়গায় বসিয়ে দাও তাহলে h বাই a তার হোল স্কয়ার মাইনাস tan ফাই মানে কত পেয়েছি k বাই b তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 বা h স্কয়ার বাই a স্কয়ার মাইনাস k স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এবার লাস্টে h এর জায়গায় x k এর জায়গায় y বসালে কি হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 হয়ে গেল এইটা হচ্ছে এই যে কোনো এইটা যদি চলমান যে কোনো অবস্থানে স্থানাঙ্ক হয় তাহলে এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হচ্ছে এইটা x স্কয়ার বাই স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 বোঝা গেল অর্থাৎ প্যারামিটার আকারে দেওয়া থাকলে তোমায় যেটা বলে দেবে প্যারামিটার সেইটাকে তোমায় তাড়াতে হবে তাড়ানোর জন্য তোমায় দেখবে যে কি করলে ওইটা চলে যায় আর লাস্ট আর একটা প্যারামিটার দিয়ে অঙ্ক করব এরপর নিজেরা প্র্যাকটিস করবে আর একটা অঙ্ক করব যে কোনো অবস্থানে স্থানাঙ্ক ধরো বলে দিয়েছে ct প্লাস c বাই t বইয়েতে আছে দেখবে ct প্লাস c বাই t আর ct মাইনাস c বাই t যেখানে t টা হচ্ছে প্যারামিটার এই t টা হচ্ছে প্যারামিটার t টা হচ্ছে প্যারামিটার তাহলে যে কোনো অবস্থানে আমরা ধরি h কে তাহলে আমায় h সমান কত পেয়েছি h ইকুয়াল টু হচ্ছে ct প্লাস c বাই t আর k সমান কত পাবো k ইকুয়াল টু ct মাইনাস c বাই t তাহলে আমায় কোনটা তাড়াতে হবে যেহেতু t টা প্যারামিটার তাহলে t টাকে তাড়াতে হবে তাহলে দেখতে পাচ্ছ যে এখান থেকে এই দুটো c কমন নিলে h বাই c ইকুয়াল টু t প্লাস 1 বাই t পাচ্ছি আর এখানেও c কমন নিলে k বাই c ইকুয়াল টু t মাইনাস 1 বাই t পাচ্ছি এখন এইটা আর এইটা লক্ষ্য করো কি করলে কি এমন করলে ওই t টাকে ভ্যানিশ করা যাবে কি করলে t টাকে ভ্যানিশ করা যাবে এইটা এবার নিজেদেরকে একটু অঙ্ক দেখে বুঝতে হবে আর মাধ্যমিকের যা ফর্মুলা সেইগুলো তোমাদের জানতে হবে t প্লাস 1 বাই t এর মান পেয়েছি t মাইনাস 1 বাই t এর মান পেয়েছি আমায় t টাকে পুরো তাড়াতে হবে t যেন কোথাও না থাকে অনেকের মনে হতে পারে এই দুটো গুণ করে দেবো গুণ করে দিলে t যাবে না গুণ করলে t স্কয়ার মাইনাস 1 বাই t স্কয়ার হয়ে যাবে t ঠিকই যাবে একমাত্র এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার করলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে কত 4ab 4ab মানে এই ক্ষেত্রে কত হবে 4t ইনটু 1 বাই t তাহলে কেটে গেল t আর 1 বাই t কেটে যাবে অর্থাৎ আমায় যেটা করতে হবে এইটার স্কয়ার মাইনাস এইটার স্কয়ার করলে দেখো 4ab এর ফর্মুলা অর্থাৎ h বাই c তার হোল স্কয়ার মাইনাস k বাই c তার হোল স্কয়ার যদি করি তাহলে কি পাবো t প্লাস 1 বাই t এইটা h বাই c এর মান হোল স্কয়ার মাইনাস t মাইনাস 1 বাই t তার হোল স্কয়ার এবার এইটা মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার মানে 4ab 4 ইনটু t ইনটু 1 বাই t এই t আর 1 বাই t কেটে যাবে তাহলে 4 অর্থাৎ এইটা কি পাচ্ছি h স্কয়ার বাই c স্কয়ার মাইনাস k স্কয়ার বাই c স্কয়ার ইকুয়াল টু 4 বা h স্কয়ার মাইনাস k স্কয়ার ইকুয়াল টু 4c স্কয়ার এবার h এর জায়গায় x k এর জায়গায় y বসিয়ে দাও তাহলে কি হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার ইকুয়াল টু 4c স্কয়ার এইটাই হয়ে গেল চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ ঠিক আছে তাহলে সঞ্চার পথের সমীকরণ দু রকম ভাবে অঙ্ক থাকতে পারে এক হচ্ছে যে এমনি ডাইরেক্ট এই নিয়ম মেনে চলছে বলে দিল এখান থেকে দূরত্ব ওখান থেকে দূরত্ব এই অনুপাতে ভাগ হচ্ছে অমুক হচ্ছে এই ক্ষেত্রফল ওই ক্ষেত্রফল এইসব বললো সেটা একটা হতে পারে আর হতে পারে যে প্যারামেট্রিক আকারে দিতে পারে যে চলমান বিন্দুর যে কোনো অবস্থান তার স্থানাঙ্ক এইটা
যেখানে এইটা হলো প্যারামিটার। এবার ওই সঞ্চার পথ বার কর। আশা করি এক্সাম্পল যেগুলো করিয়ে দিলাম সেগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। এইবার নিজে বইয়ের এক্সাম্পল আরো দেখবে করে দেওয়া আছে, সেইগুলো আগে নিজের ভাববে, না দেখে করার চেষ্টা করবে। তারপরে না পারলে তখন বইয়ের এক্সাম্পলটা কিভাবে করেছে দেখে নেবে, করার পরে এবার এক্সারসাইজের অঙ্কগুলো করবে। ঠিক আছে, বেশ ভালো করে পড়াশোনা করো।